সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, নিরাপদে আছো। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস কেন যেন এক ভয়ার্ত পরিস্থিতির শিকার হচ্ছি। কেন যেন মনে হচ্ছে এই বুঝি আক্রান্ত হয়ে গেলাম করোনা ভাইরাসে। হয়তোবা নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, হয়তোবা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না। কখন যেন শুনবো এই আমার কোনো কাছের নিকট আত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত, কখন যেন শুনি যে আমার নিকট আত্মীয় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এমনই একটি ভয়ার্ত পরিস্থিতি। আমার কাছে মনে হয় যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উনি পারেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত, দোয়া করা উচিত। সেই সাথে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব কর্তব্য, যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটি মেনে চলা উচিত। একমাত্র স্বাস্থ্যবিধি মানা এবং আল্লাহর রহমতই পারে আমাদেরকে এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি দিতে। সামনে পবিত্র রমজান মোবারক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কাছে আমার আহ্বান থাকবে এই মাহে রমজানুল মোবারকে প্রতিটি রোজা আমরা সঠিকভাবে আদায় করব এবং সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি তাড়াতাড়ি আমাদেরকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করেন। পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: প্রবলেমস এন্ড সলিউশন অফ মিডিয়ান আন্ডার ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস সিরিজ। প্রথমেই আমরা জানবো মিডিয়ান বা মধ্যমা বলতে আমরা কি বুঝি। মিডিয়ান হচ্ছে যে আমাদের যে ডেটাগুলো দেয়া থাকবে সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে যে মানটি এই ডেটাগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থান করবে সেটি হচ্ছে মিডিয়ান। বিভিন্ন অথর বিভিন্নভাবে এই মিডিয়ানকে ডিফাইন করেছেন। এদের মধ্যে এলআর কনর উনি বলেছেন যে the median is that value of the variable which divides the group into two equal parts, one part comprising all values greater and the other all values less than median. তার মানে এলআর কনর উনি বলতে চেয়েছেন যে মিডিয়ান হচ্ছে ভেরিয়েবল গুলোকে দুইটি ভাগে ভাগ করে। একটি ভাগে মিডিয়ানের চেয়ে হায়ার ভ্যালু যেগুলো আছে সেগুলো থাকে এবং অন্য ভাগে মিডিয়ানের চেয়ে লোয়ার ভ্যালু গুলো থাকে। তাহলে এই যে সংজ্ঞা, এখান থেকে আমরা বুঝতে পারি যে মিডিয়ান হচ্ছে কোন ডেটার মধ্যবর্তী অবস্থিত কোন ডেটা। তো এই মিডিয়ানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এবার আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সির একটি মেজার হচ্ছে মিডিয়ান। আর এই মিডিয়ান কি করে, ডেটাগুলোকে দুইটি ভাগে ভাগ করে এক ভাগে মিডিয়ানের
হাইয়েস্ট ভ্যালু গুলোকে প্রকাশ করে এবং অন্য ভাগে মিডিয়ানের লোয়েস্ট ভ্যালু গুলোকে প্রকাশ করে। যদি ডেটার সংখ্যা অড নাম্বার হয় অর্থাৎ বিজোড় হয়, তাহলে মধ্যবর্তী যে ডেটা অর্থাৎ ডেটাগুলোকে যদি সিকোয়েন্সিয়ালি সাজানো যায় আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, তাহলে মধ্যবর্তী যে ডেটাটা থাকে সেটি হচ্ছে মিডিয়ান। আর যদি টোটাল ডেটার সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যবর্তী যে ডেটা দুটি থাকবে সেই ডেটা দুইটির গড়ই হচ্ছে মিডিয়ান। অর্থাৎ ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই, সাজানোর পরে মাঝখানে যে দুইটি ডেটা থাকবে সেই দুইটি ডেটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে মিডিয়ান। আর এই মিডিয়ান এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না, কারণ মিডিয়ান এটা মধ্যম মানকে নির্দেশ করে, কাজে এক্সট্রিম ভ্যালু দ্বারা এটা কখনোই এফেক্টেড হয় না। এবার আমরা দেখব যে এই মিডিয়ানের কতগুলো সুবিধা এবং অসুবিধা রয়েছে। প্রথমে আমরা দেখি সুবিধাসমূহ। ইট ইজ রিজিডলি ডিফাইন্ড, অর্থাৎ এই মিডিয়ান এটা অত্যন্ত চূড়ান্ত ভাবে এটা ডিফাইন করা, অর্থাৎ নির্দিষ্ট। এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই, অস্পষ্টতা বলতে কিছু নাই। আর এটা সহজে কি করা যায়, বোঝা যায় যে কোনটি মিডিয়ান, এবং সহজে এটা ক্যালকুলেট করা যায়। আমরা কোনটি মিডিয়ান হবে সেটা আমরা সহজে যেমন বুঝতে পারি, ঠিক তেমনি এটা ক্যালকুলেট করতে পারি। আর এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় না, যেটা একটু আগে আমরা বলেছিলাম। আর এটা ওপেন এন্ডেড ক্লাস এর ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, অর্থাৎ যদি ওপেন এন্ডেড ক্লাস হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যারিথমেটিক মিন কিন্তু নির্ণয় করতে আমাদের সমস্যা হয়। আমরা অ্যারিথমেটিক মিন কিন্তু ওপেন এন্ডেড ক্লাসের ক্ষেত্রে নির্ণয় করতে পারি না, কিন্তু ওপেন এন্ডেড ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা সহজে কি করতে পারি, মিডিয়ান নির্ণয় করতে পারি। আর এই মিডিয়ান এটা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রেও নির্ণয় করা যায়, যেটা আমরা দেখি যে আমরা যদি অ্যারিথমেটিক মিন করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন করা যায় না, কিন্তু আমরা যদি মিডিয়ান করতে যাই তাহলে এই কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে কিন্তু মিডিয়ান নির্ণয় করা যায়। আর এই মিডিয়ানকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, গ্রাফের মাধ্যমে আমরা মিডিয়ান নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব ডিমেরিটস আর অসুবিধা সমূহ। যখন ইভেন নাম্বার থাকে অর্থাৎ টোটাল ডেটা সংখ্যা যদি জোড় হয়, তখন কিন্তু আমরা সরাসরি কি করতে পারি না, মিডিয়ানটা নির্ণয় করতে পারি না। তখন আমাদেরকে কিন্তু মাঝখানের যে দুটি ডেটা থাকে সেই দুটি যোগ করে গড় করে বের করতে হয়। তার মানে এটা সেই ক্ষেত্রে কিন্তু মিডিয়ান নির্ণয় করাটা সহজ না, একটু ডিফিকাল্ট। আর এটা কিন্তু সকল অবজারভেশনের উপর বেস করে নির্ণয় করা হয় না। It is not capable of further mathematical treatment. Further mathematical treatment এর ক্ষেত্রে কিন্তু এই মিডিয়ান ব্যবহার করা যায় না। এগুলো ছিল মিডিয়ানের ক্ষেত্রে অসুবিধা সমূহ। এবার আমরা দেখব যে মিডিয়ান নির্ণয় করার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করতে হয়। মিডিয়ান নির্ণয় করার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবে যেটি যে ডেটা দেয়া আছে সেই ডেটাগুলো সেটা কি ইন্ডিভিজুয়াল সিরিজের, নাকি এটা ডিসক্রিট সিরিজের, নাকি এটা কন্টিনিউয়াস সিরিজের। অর্থাৎ যে সিরিজের ডেটা দেয়া থাকবে ঠিক ওই নিয়মে আমাদেরকে কি করতে হবে, মিডিয়ান নির্ণয় করতে হবে। আমরা আগেই বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল সিরিজ আর আনগ্রুপ ডেটা আমরা কিভাবে বুঝবো। আমরা যদি দেখি যে অঙ্কে শুধু ভেরিয়েবল দেয়া আছে, কোনো ফ্রিকোয়েন্সি দেয়া না থাকে, তাহলে এটি ইন্ডিভিজুয়াল সিরিজ আর আনগ্রুপ ডেটা হবে। আর যদি দেখি যে অঙ্কে ভেরিয়েবল দেয়া আছে সাথে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ আর গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভাল। আর যদি দেখি যে অঙ্কে
ক্লাস দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তাহলে বুঝবো যে এটি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ অর গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভালের অঙ্ক। তাহলে আমরা প্রথমেই দেখি ইন্ডিভিজুয়াল সিরিজ অর আনগ্রুপড ডেটার ক্ষেত্রে আমরা কিভাবে মিডিয়ান নির্ণয় করব। অঙ্কে যদি শুধু ভেরিয়েবল দেয়া থাকে তখন আমরা দেখব যে অঙ্কে যে ভেরিয়েবল গুলো দেয়া আছে সেই ভেরিয়েবলের সংখ্যা কি বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা। যদি টোটাল ভেরিয়েবলের সংখ্যা অর্থাৎ টোটাল ডেটার সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এক নিয়মে আমাদেরকে অঙ্ক করতে হবে। আর যদি টোটাল ভেরিয়েবল বা টোটাল যে নাম্বার আছে অর্থাৎ টোটাল নাম্বার অফ ডেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আরেক নিয়মে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে যদি টোটাল নাম্বার অফ ডেটা এটা বিজোড় হয় তখন আমরা মিডিয়ান কিভাবে নির্ণয় করব। তখন আমরা মিডিয়ান নির্ণয় করব এভাবে, সাইজ অফ n+1/2 তম আইটেমটি যেটি হবে সেটি হবে আমাদের মিডিয়ান। অর্থাৎ টোটাল নাম্বার অফ অবজারভেশনস এর সাথে 1 যোগ করে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যততম আইটেমটি পাবো তততম আইটেমটি হবে আমার মিডিয়ান। কিন্তু যখন অঙ্কে ইভেন নাম্বার দেয়া থাকবে টোটাল নাম্বার অফ ডেটা এটা জোড় সংখ্যায় থাকবে তখন আমরা মিডিয়ান নির্ণয় করতে চাইলে কিভাবে মিডিয়ান নির্ণয় করব, তখন n/2 তম আইটেম যেটি এটির সাথে আমরা যোগ করব n/2 প্লাস 1 তম আইটেম, একে ভাগ করব হচ্ছে 2 দিয়ে। অর্থাৎ যদি টোটাল নাম্বার অফ আইটেম যদি জোড় সংখ্যা হয় তাহলে মাঝখানের যে দুটি আইটেম থাকবে এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, আমরা মিডিয়ান পেয়ে যাব। এবার আমরা দেখব যে যদি ইন্ডিভিজুয়াল সিরিজ অর আনগ্রুপ ডেটা অঙ্কে দেয়া থাকে সেই ক্ষেত্রে যদি মিডিয়ান করতে চাই তাহলে আমাদেরকে কি কি ধাপ অনুসরণের মাধ্যমে মিডিয়ান করতে হবে। প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে আগে ডেটাগুলোকে সাজাতে হবে, অর্থাৎ আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। আমরা ছোট থেকে বড় সাজাতে পারি আবার বড় থেকে ছোট সাজাতে পারি, আমাদেরকে ডেটাগুলোকে সাজিয়ে নিতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে যে এই টোটাল ডেটার সংখ্যাটা কত, অর্থাৎ টোটাল ডেটা যেগুলো দেয়া আছে সেই ডেটার সংখ্যা জোড় না বিজোড়। কারণ আমরা জানি যে যদি বিজোড় হয় তাহলে একটি সূত্রে আমরা মিডিয়ান নির্ণয় করব, আর যদি জোড় হয় তাহলে অন্য সূত্রে আমরা মিডিয়ান নির্ণয় করব। তো যদি টোটাল নাম্বার অফ আইটেমের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মিডিয়ান নির্ণয় করব এভাবে যে n+1/2 তম অবজারভেশন যেটি হবে সেটি হবে আমাদের মিডিয়ান। আর যদি দেখা যায় যে টোটাল নাম্বার অফ আইটেম এর সংখ্যা জোড় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখলাম অর্থাৎ n/2 তম আইটেম প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম আইটেম যেটা তাকে 2 দিয়ে ভাগ করে আমরা মিডিয়ান নির্ণয় করব। এবার আমরা ইন্ডিভিজুয়াল সিরিজ অর আনগ্রুপ ডেটার ক্ষেত্রে যখন অঙ্কে অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা দেয়া থাকবে তখন আমরা কিভাবে মিডিয়ান করব সেটি একটি এক্সাম্পলের সাহায্যে দেখব। এখানে দেখো যে কি বলা আছে, ফাইন্ড আউট দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং আইটেমস। এখানে 1 2 3 4 5 6 7 এখানে 7টি আইটেম দেয়া আছে, এই আইটেমগুলোর মিডিয়ান করতে হবে। এখন আমরা আগেই বলেছিলাম যে যদি মিডিয়ান করতে হয় ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, এই ডেটাগুলোকে আগে সাজাতে হবে আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। তো আমরা প্রথমে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে আমরা কি করব, ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট কি আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে হচ্ছে 3, তারপর 5 7 9 11, এভাবে আমরা ডেটাগুলোকে সাজাবো। আবার যদি এটাকে ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে পাচ্ছি 11, তারপর 9 7 5 3 1 0 এভাবে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটি হচ্ছে যে
এভাবে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে ঠিক মাঝখানে যে ডেটাটা থাকবে সেই ডেটাটা হবে আমাদের মিডিয়ান। এক্ষেত্রে কিন্তু দুইটিই করতে হবে এরকম না, আমরা যেকোনো একটি মেথড অর্থাৎ আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েও মিডিয়ান নির্ণয় করতে পারি, আবার ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে মিডিয়ান নির্ণয় করতে পারি। এখানে দেখানো হয়েছে যে যেভাবেই নির্ণয় করি না কেন আমাদের মিডিয়ান কিন্তু একটাই হবে, অর্থাৎ মিডিয়ান হবে কত? ৫। তো এটাকে যদি আমরা এভাবে না করে যদি আমরা সূত্রের সাহায্যে যদি করতে চাই, তাহলে আমরা জানি যে যেহেতু টোটাল নাম্বার অফ আইটেম এক্ষেত্রে বিজোড়, ৭ টি যেহেতু টোটাল নাম্বার অফ আইটেম, তাহলে আমাদের সূত্রটি হবে n+1/2 তম আইটেম যেটি সেটি হবে মিডিয়ান। তাহলে n হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন, এখানে কত? 7। আর 1 যদি যোগ করি তাহলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমরা 4th আইটেম। তাহলে এই ক্ষেত্রে 4th আইটেম কোনটি? তো 4th আইটেম আমরা যদি ডেটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেভাবেই সাজাই না কেন, এক্ষেত্রে উপর থেকে গুণে এসে যদি নিচের দিকে যাই তাহলে 4th আইটেম যেটা হবে নিচের থেকে গুণে উপরের দিকে গেলেও 4th আইটেম সেটিই হবে। যেমন আমরা যদি এখানে দেখি যে এটা ফার্স্ট আইটেম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এর 4th আইটেম 5 আমরা উপর থেকে আসলে, আর যদি নিচে থেকে যাই তাহলে এটা ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম। এখানেও 4th আইটেম কত? 5। তাহলে এই 4th আইটেম যেহেতু এখানে 5, সো মিডিয়ানটা হচ্ছে 5। আমরা এটাকে আরেকটি উদাহরণের সাহায্যে দিয়ে ক্লিয়ার করি। এখানে দেখো যে কয়টি আইটেম দেয়া আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ টি। তাহলে আমাদের n এর মান হচ্ছে 7 আর প্লাস 1 করব, ডিভাইড বাই 2 করব। তাহলে এখানে আমাদের মিডিয়ান হবে কত? 4th আইটেম। তাহলে এখানে 4th আইটেম কোনটা? 4th আইটেম হচ্ছে ১, ২, ৩, ৪, ৪। তাহলে 4th আইটেম হচ্ছে 4, সুতরাং মিডিয়ান হচ্ছে 4। কিন্তু আমরা আগে বলেছি যে মিডিয়ান করতে হলে আমাদের কি করতে হবে? আগে ডেটাগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ডেটাগুলোকে সাজিয়ে নেয়া। তারপর আমরা দেখব যে এটি অড নাম্বার নাকি ইভেন নাম্বার, সেই অনুযায়ী আমরা সূত্রের সাহায্যে কি করব? মিডিয়ান নির্ণয় করব। এবার আমরা দেখি যে যদি আমাদের অঙ্কের টোটাল নাম্বার অফ আইটেম জোড় সংখ্যায় দেয়া থাকে। যেমন এখানে একটি উদাহরণ দেয়া আছে, ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং আইটেমস 8, 12, 4, 3, 2, 1, 9, 5, 10, 13। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10 টি আইটেম দেয়া আছে, কিন্তু জোড় সংখ্যা দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদেরকে মিডিয়ান নির্ণয় করতে হয় তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের এই সূত্রটা অর্থাৎ n/2 তম আইটেম প্লাস n/2 প্লাস 1 তম আইটেম, এটাকে ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা মিডিয়ান পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে মিডিয়ান করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। এখানে আমরা ধরে নিলাম যে ডিসেন্ডিং, আগের অঙ্কে যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, এখানে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেখলাম যে প্রথমে তাহলে 13, 12, 10, 9 এভাবে আমরা 10 টি সংখ্যাকে সাজিয়ে নিব। সাজানোর পরে এবার আমরা সূত্রে যাব, যে আমাদের সূত্র ছিল n/2। তাহলে টোটাল নাম্বার অফ আইটেম হচ্ছে আমার 10, তাহলে n10 2, আর এখানেও একই হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো কত পাচ্ছি? 5th আইটেম প্লাস 6th আইটেম ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু 5 না, 5th আইটেম অর্থাৎ 5তম আইটেম যেটি সেটি বসিয়ে এবং 6তম আইটেম যেটি সেটি বসিয়ে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটি হবে আমার মিডিয়ান। তাহলে এখানে 5th আইটেম কোনটা? দেখো 1, 2, 3, 4, 5। তাহলে 8 হচ্ছে আমার 5th তম আইটেম। আমরা যেদিক থেকেই যাই না কেন 8 কিন্তু 5th তম আইটেম হবে। তাহলে 8 হবে আমার 5th তম আইটেম। আর 6th তম আইটেম কত হবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6th তম আইটেম হচ্ছে 5। তাহলে এখানে 5। তাহলে 8 আর 5 কত? 13। 13 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 6.5। তাহলে এখানে এই আমার মিডিয়ান কত পাচ্ছি আমরা? 6.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে যখন অঙ্কে ডিসক্রিট সিরিজ দেয়া থাকবে, অর্থাৎ অঙ্কে যখন ভেরিয়েবলের সাথে ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, তখন আমরা কিভাবে মিডিয়ান করব। তো এই ক্ষেত্রে যদি আমরা মিডিয়ান করতে চাই তাহলে আমাদের কতগুলো স্টেপ আমাদের অনুসরণ করতে হবে। প্রথমে যেটি করতে হবে সেটা হলো যে আগের মতই ডেটাগুলোকে আইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজাতে হবে।
দেন আমাদেরকে যেটি ভাইটাল ফ্যাক্টর সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। আমরা আগে শিখেছিলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে করব, যে একটা আইটেমের সাথে আরেকটা আইটেম যোগ করে তারপর আমাদের করতে হবে কিউমুলেটিভ আইটেম বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম যে ফ্রিকোয়েন্সিটি দেওয়া থাকবে সেটার সাথে আমরা যদি দ্বিতীয় ফ্রিকোয়েন্সিটি যোগ করি তাহলে কিন্তু এই দুটো মিলেই হবে দ্বিতীয় সারির কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা আমরা একটু উদাহরণ দিলে সেটা ক্লিয়ার হবে। দেন আমাদেরকে থার্ড স্টেজে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে আমাদের যে সূত্রটি সেই সূত্রটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ n+1/2 তম আইটেম যেটি আছে সেটি হবে আমাদের মিডিয়ান, কিন্তু সেটি আসলে মিডিয়ান হবে না, সেটি অততম আইটেম যেটি তার বিপরীতে যে ভেরিয়েবলটি থাকবে সেটি হচ্ছে মিডিয়ান। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করব n+1/2 তম আইটেম, কিন্তু মিডিয়ান হবে যে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর মধ্যে n+1/2 তম আইটেমটি থাকবে এবং তার বিপরীতে যে ভেরিয়েবলটি থাকবে সেটি হবে আসলে আমাদের মিডিয়ান। তাহলে আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে দেখো একটি एग्जांपल দেয়া আছে, ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডেটা। এখানে ভেরিয়েবল দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, মিডিয়ান নির্ণয় করতে হবে। তো আমরা যখনই দেখব যে ভেরিয়েবল এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে তখন কিন্তু আমরা বুঝে ফেলবো যে এটি হচ্ছে ডিসক্রিট সিরিজের অঙ্ক। তাহলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই ভেরিয়েবল গুলো এবং ফ্রিকোয়েন্সি গুলোকে আগে কি করতে হবে, ভেরিয়েবল অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। তো আমরা এখানে যেটি দেখছি যে এখানে কিন্তু সাজানোই আছে 5, 10, 18, 22, 27, 30। কাজে আর কিন্তু নতুন করে সাজানোর দরকার নেই। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ যেটি সেটি হচ্ছে যে আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটাকে কিউমুলেটিভ করতে হবে। তো যেহেতু আমাদের প্রথম ফ্রিকোয়েন্সিটা ছিল 3, তাহলে এর আগে যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি ছিল না, ভেরিয়েবল ছিল না, সেহেতু এই ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3 হবে। আমরা একটু দেখি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 7, তাহলে আগে যেহেতু 3 ছিল তাহলে 3 এর সাথে আমরা কি করব, এবার 7 যোগ করব। যোগ করলে আমরা কি পাবো, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে এই ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত পাচ্ছি, 10। আবার এর পরে দেখো এই 10 এর সাথে যোগ করব পরের যে ফ্রিকোয়েন্সি আছে 12, তাহলে 12 যোগ করলে আমরা পাচ্ছি 22। এভাবে আমরা কি করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। দেন আমাদের কি করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো একটি বিষয়, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কিন্তু অড নাম্বার 55। তাহলে আমরা কিন্তু আমাদের যে সূত্রটি আছে n+1/2, এই এততম আইটেম এটা আমরা আগে নির্ণয় করব। তাহলে n+1/2 তম আইটেম কত হবে, তাহলে n হচ্ছে 55, এর সাথে এক যোগ করলে 2, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 28 আইটেম। এখন কথা হচ্ছে যে আমাদেরকে যেটি দেখতে হবে সেটা হচ্ছে যে এই 28 অর্থাৎ 28 তম আইটেমটি কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে। তো 28 তম আইটেমটি এটি দেখো 22 এর মধ্যে অবশ্যই 28 থাকবে না, 35 এর মধ্যে কিন্তু 28 থাকবে। তাহলে এই 35 এর মধ্যে 28 এর অবস্থান আছে। তাহলে আমরা মিডিয়ান কিভাবে নির্ণয় করব, যে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ 28 যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতে যে ভেরিয়েবলটি থাকবে সেটি হবে আমাদের মিডিয়ান। তাহলে এই 35 এর বিপরীতে আমাদের ভেরিয়েবল আছে কত, 22। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মিডিয়ান হচ্ছে 22। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রবলেমটি দেখি, যে যখন অঙ্কে গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভাল অথবা কন্টিনিউয়াস সিরিজ দেয়া থাকবে, আমরা কিভাবে বুঝবো। আমরা আগে বলেছি যে অঙ্কে যদি ক্লাস দেয়া থাকে এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকে সেক্ষেত্রেই কন্টিনিউয়াস সিরিজ হবে বা গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভালের অঙ্ক হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি মিডিয়ান নির্ণয় করতে চাই তাহলে সূত্রটি হবে কি, L plus n/2 minus PCF divided by Fn into C। এই ক্ষেত্রে কিন্তু L হচ্ছে লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস। একটি বিষয় তোমাদেরকে বলি যে এই কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সবকিছুই কিন্তু এই মিডিয়ান ক্লাসকে কেন্দ্র করে
করতে হয়, যে কারণে এখানে কিন্তু সবকিছু মিডিয়ান ক্লাসের উপর ডিপেন্ড করে লেখা আছে। যেমন এল হচ্ছে লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস, পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটি, আর এফএম হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটি, আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল অফ দি মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের যে ক্লাস ইন্টারভাল। তো এখন আমরা দেখব যে আমরা যদি এই কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মিডিয়ান নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কতগুলো স্টেপ অনুসরণ করতে হবে, সেই স্টেপগুলো কি। প্রথমে যেটি করতে হবে, ঠিক আমরা আগে যেটি বলেছিলাম যে প্রথমে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ ক্লাসগুলো যদি হ্যাপাজার্ডলি দেয়া থাকে তাহলে আমাদেরকে ক্লাসগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। দেন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। আমরা যেটা আগে দেখিয়েছি, যেভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করেছি ঠিক একইভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। থার্ড স্টেজে এসে আমাদেরকে কি করতে হবে, মিডিয়ান ক্লাস নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে মিডিয়ান ক্লাস আমরা কিভাবে নির্ণয় করব। মিডিয়ান ক্লাস আমরা যদি দেখি যে টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা যদি জোড় হয় তাহলে n/2, আর যদি টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা বিজোড় হয় তাহলে n+1/2 তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতে যে ক্লাসটি থাকবে সেটি হবে মিডিয়ান ক্লাস। এখানে একটি জিনিস আবার বলছি, মিডিয়ান ক্লাসটি হচ্ছে সবচেয়ে ভাইটাল। আমরা যদি মিডিয়ান ক্লাস সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। তো এই মিডিয়ান ক্লাস আমরা কিভাবে নির্ণয় করব আবার বলি আমি, যে যদি দেখি যে টোটাল ফ্রিকোয়েন্সি সংখ্যা বিজোড় দেয়া আছে তাহলে n+1/2 তম আইটেমটি, আর যদি দেখি টোটাল ফ্রিকোয়েন্সি সংখ্যা জোড় দেয়া আছে তাহলে n/2 তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতে যে ভেরিয়েবল বিপরীতে যে ক্লাসটি থাকবে সেই ক্লাসটি হবে মিডিয়ান ক্লাস। এরপর আমরা কি করব, যে মিডিয়ানের যে ফর্মুলা একটু আগে আমরা দেখলাম সেই ফর্মুলা ব্যবহার করে ফর্মুলা মানগুলো বসিয়ে তারপর আমরা মিডিয়ান নির্ণয় করব। তো আমরা একটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে দেখো একটি एग्जांपल দেয়া আছে, ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডেটা। এখানে ক্লাস দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো ক্লাসগুলো দেখো 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130। তো এখানে সিকোয়েন্সিয়ালি দেয়া আছে, কাজে আমাদের সাজানোর দরকার হবে না। এখানে ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তো প্রথম কাজটি আমাদের ছিল সাজিয়ে দেয়া, যেহেতু সাজিয়ে দেয়া আছে তাহলে আর সাজানোর দরকার হবে না। আমরা কি করব, সেকেন্ড যে কাজটি ছিল অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। দেন আমাদের কি করতে হবে, মিডিয়ান ক্লাস নির্ণয় করতে হবে। তো আমরা মিডিয়ান ক্লাস এখানে দেখব যে টোটাল ফ্রিকোয়েন্সি আমাদের জোড় সংখ্যা দেয়া আছে নাকি বিজোড় সংখ্যায় দেয়া আছে। তো আমরা এই ক্ষেত্রে দেখি যে টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা জোড় দেয়া আছে, 70 দেয়া আছে। তাহলে আমরা যদি মিডিয়ান ক্লাস নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে n/2 তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতে যে ক্লাসটি সেটি হবে মিডিয়ান ক্লাস। এক্ষেত্রে দেখো যে আমার n/2, n হচ্ছে 70, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত, 35। তাহলে এই 35 যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে। এখন 35 কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, 22 এর মধ্যে তো অবশ্যই 35 থাকবে না, 37 এর মধ্যে অবশ্যই 35 থাকবে। তাহলে এই 37 এর বিপরীতে যে ক্লাসটি অর্থাৎ 130 থেকে 140, এটিই হবে আমার মিডিয়ান ক্লাস। তাহলে এই মিডিয়ান ক্লাসকে কেন্দ্র করেই কিন্তু এই অঙ্কটি করতে হবে। কাজেই আমরা কিভাবে মিডিয়ান ক্লাস নির্ণয় করব আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি যে এই ক্ষেত্রে আমার টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা 70, যেহেতু এটি জোড় সংখ্যা কাজেই একে কি করতে হবে, n/2 তম আইটেম করতে হবে। তো n/2 যদি করি তাহলে এখানে আসে 35। তাহলে 35 এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, এখানে 35 আছে 37 এর মধ্যে, তাহলে এর বিপরীতে যে ক্লাসটি দেয়া আছে 37 এর বিপরীতে যে ক্লাসটি দেয়া আছে সেটি হচ্ছে মিডিয়ান ক্লাস। তার 37 এর বিপরীতে ক্লাস দেওয়া আছে 130 থেকে 140, তাহলে এটি হবে আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে এবার আমরা যদি সূত্রে মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা মিডিয়ান পেয়ে যাব। তাহলে আমাদের সূত্রটি কি ছিল, যে L প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইনটু C। তো আমরা L বলতে আমরা কি বুঝি, লোয়ার লিমিট অফ দি মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে এই 130 থেকে 140, তাহলে এর লোয়ার লিমিট কত, 130। তাহলে আমাদের L হবে 130। আর PCF মানে হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের পূর্ববর্তী ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি,
তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে 130 থেকে 140, তাহলে এর পূর্ববর্তী ক্লাস কত? 120 থেকে 130, তাহলে এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 22, তাহলে 22 হবে পিসিএম। আর এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস হচ্ছে 130 থেকে 140, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 15, তাহলে এটা হচ্ছে এফএম। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল অফ দি মিডিয়ান ক্লাস, তাহলে এই মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভাল কত হচ্ছে? 130 থেকে 140 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে আমাদের ক্লাস ইন্টারভাল হচ্ছে 10। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা মিডিয়ান পেয়ে যাচ্ছি 138.667। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওই ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।